মাঝে মাঝে বিরিয়ানি না খেলে মনে হয় যেন কি খাইনি, মনটা রাঙা হয় বিরিয়ানিটা খেলে। তো বিরিয়ানির রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, আর এইভাবে রান্না করলে অনেক মজা হয়। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি কাকুলিস রান্নাঘরে। তো একটা পেস্ট বানিয়ে নেব, সেজন্য এখানে নিয়ে নিলাম কাঠবাদাম, বাদাম, তারপর সাদা গোলমরিচ, সরিষা, আর দিয়ে দিলাম কুমড়া বীজ। তো সবগুলো আমি এখন পানি দিয়ে ভিজিয়ে রাখবো, তারপর ব্লেন্ড করে নেব। তো আমি এখানে মুরগির মাংসটা বসিয়ে নেব। দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ, আর দিয়ে দিব সাথে তেজপাতা। তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিব। ভেজে নিয়ে এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, দিয়ে নেড়েচেড়ে দিব যেন কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। তো মশলাটুকু কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আর কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায় সেজন্য। তারপর দিয়ে দিব ব্লেন্ড করে রাখা সেই পেস্ট, আর পেস্টটা দিয়েও আমি একটু কষিয়ে নিব। তো বাদামটা দেওয়ার সাথে সাথে একটু নাড়াচাড়া করতে হবে, নয়তোবা নিচে লেগে যাবে। তারপর দিয়ে দিলাম এখানে টক দই, আর টক দইটা আমার ডিপ ফ্রিজে রাখা ছিল। আর টক দইটা দেওয়ার সময় চুলার আঁচটা কমিয়ে দিতে হবে, নয়তোবা একটু ছানা ছানা ভাব হয়ে যাবে। তারপর কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। তো আমি পুরো প্যাকেট দিইনি, কিছুটা রেখে দিয়েছি। তো দিয়ে এখন সবগুলো মশলাই কষিয়ে নিব ভালোভাবে। আর কষানো হয়ে গেলে কেটে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব। আর আমি মাংসর পিসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে দিতে পারেন। মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংসটা যত ভালো কষানো হবে খাবারের স্বাদটা ততই ভালো আসবে। তো ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে দিচ্ছিলাম, যেহেতু এখানে বাদাম টক দই দেওয়া আছে সেজন্য খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। পুড়ে গেলে খাবারের স্বাদটাই নষ্ট হয়ে যাবে। তো আমার এখানে অনেকটাই কষানো হয়ে গেছে। তো বারবার আমি এভাবেই ঢাকনা খুলে কষিয়ে নিচ্ছিলাম। তো এই পর্যায়ে আমি এখানে 1 কাপ দুধ দিয়ে দিলাম, লিকুইড দুধ। আর এই দুধটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঝোলটা ঘন হয়ে গেলে নামিয়ে রাখবো। তো এইভাবে রান্না করে নিলে খুবই মজা হয়। আর দেখুন ঝোলটা শুকিয়ে গেছে। তারপর আমি এখানে পোলাওটা বসিয়ে দেব, সেজন্য এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ দিয়ে তেলে একটু ভেজে নিলাম। তারপর সামান্য একটু পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটাকেও একটু ভেজে নিব, কিন্তু একদম ব্রাউন কালার করব না। তারপর এখানে ধুয়ে রাখা চালটা দিয়ে দিব, আর চালটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। একদম জর্জরা করে কষিয়ে নিতে হবে চালটাকে। আর চালটা ভাজার সময় চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে, নয়তোবা চালটা পুড়ে গেলে খাবারের স্বাদটা ভালো আসে না। তারপর আগে থেকে গরম করে রাখা পানিটা চালের সাথে মিশিয়ে দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিব 2 চামচ গুঁড়া দুধ। আর গুঁড়া দুধটা দিয়ে সাথে সাথে একটু নেড়ে দিচ্ছি, নয়তোবা গুঁড়া দুধটা একটু দলা পেকে যাবে। তো মিশিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর 1 চামচ চিনি। তো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এই তো পানিটা একদম চালের নিচে চলে গেছে, একটু নেড়ে দিলাম। তারপর আগে থেকে রান্না করে রাখা মুরগির মাংসটা ঢেলে দিব, আর ঢেলে দিয়ে চালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিব। আর যেহেতু এখানে চালটাও অনেকটা সিদ্ধ করা আর মুরগির মাংসটাও আগে থেকে রান্না করা, তো এই পর্যায়ে এখন আর চুলার আঁচটা বাড়িয়ে রাখবো না, একদম কমিয়ে দেব। তো মিশানো হয়ে গেলে এখন উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে, আর যারা ঘি পছন্দ করেন উপর থেকে ঘি ছড়িয়ে দিয়ে চুলা ঢাকনা দিয়ে দমে বসিয়ে দেবেন। আর দমে রেখে দিলেই একদম পারফেক্ট বিরিয়ানি হয়ে যাবে। তো আমি দমে রেখেছিলাম 20 মিনিটের মতো। তো আমার বিরিয়ানিটা একদম রেডি। তো দেখুন বিরিয়ানিটা একদম পারফেক্ট জর্জরা হয়েছে, আর খেতে অসম্ভব মজার হয়েছিল। তো একবার এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন, অসাধারণ লাগে খেতে। আর আমার আজকের বিরিয়ানির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। তো একবার বাসায় ট্রাই করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।